আর আমরা এখন আছি গৌহাটি মা কামাখ্যা মায়ের মন্দিরের একদম সামনে। তো পাশেই হচ্ছে মায়ের মন্দির। কত মানুষের ভিড় একবার খালি দেখুন। মানে অসংখ্য মানুষের ভিড় এখানে এখন আছে। মানে অম্বুবাচী মেলার জন্য মানুষজন এখানে এসেছে দূর দূরান্ত থেকে। তো মন্দির দর্শন হয়েছে, মন্দিরের ভিতরে প্রবেশ করেছি। শুধুমাত্র যে কুণ্ডটা আছে সেই কুণ্ডটা এখন অম্বুবাচী মেলার জন্য বন্ধ আছে, কিন্তু মন্দির দর্শন খুব সুন্দরভাবে করলাম। নমস্কার, আমার নাম সুদীপ্ত। দ্য ট্যালেন্টেড গাইসের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে মঙ্গলবার আর এখন সকাল 5:51 বাজে, আর আমরা এখন আছি গৌহাটিতে। তো এটা আমাদের যে ট্যুর ছিল, মানে নর্থ ইস্ট যে ভ্রমণের ট্যুর ছিল, সেই ট্যুরের 5th এবং লাস্ট দিন হচ্ছে আজকে। তো কালকে রাতে আমরা গুয়াহাটিতে একটা এয়ারবিএনবির ভালো একটা সুন্দর প্রপার্টিতে ছিলাম, যেটাতে 2টো বেডরুম, 2টো ওয়াশরুম, তারপর একটা ডাইনিং, একটা কিচেন, যাতে ফ্রিজ সব আছে, ওয়াটার পিউরিফায়ার থেকে শুরু করে সব আছে। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। এই যে গাছগুলোর ওই পাশ যেটা আছে ওটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। আর এখান থেকে এই গুয়াহাটি পুরো শহরটাকে মোটামুটি দেখা যায় আর কি। আর আমরা এখন আছি 5th ফ্লোরে, তো তাই জন্য ওপর থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। ঘুম থেকে উঠেছি কিছুক্ষণ আগে, উঠে স্নান করেছি। স্নান করে যেহেতু ওপেন কিচেন আছে, কালকে রাতেও আমরা খাবার বানিয়েছিলাম, আজকে রাতেও খাবার বানানো হবে। এই চা বানানো হয়েছে, মা চা বানিয়েছে। চাটা দেখি কেমন হয়েছে। বাহ, ভালো চা হয়েছে। আর কালকে রাতে এখানে প্রচুর গরম ছিল, আমরা এসি চালিয়ে শুয়েছি, এখনও এসি চলছে। 2টো ঘরেতেই এসি আছে, ফুল ব্যবস্থা করা আছে। তো আপাতত আমাদের প্ল্যান হচ্ছে আমি, বাবা, মা আর আমাদের সঞ্জয় দা, 4 জনে মিলে, সঞ্জয় দা হয়তো যাবে না ওপরে, আমরা যাব কামাখ্যা মায়ের দর্শন করতে। তো মায়ের দর্শন আপাতত বন্ধ আছে, কারণ এখন হচ্ছে অম্বুবাচী মেলা। তো অম্বুবাচী মেলার জন্য মায়ের দর্শন এখন বন্ধ আছে, কিন্তু আমরা মন্দির চত্বরে তো যেতেই পারি। যেহেতু এত দূর এসেছি, তো মায়ের কাছে একটু গেলে অন্তত মায়ের যদি কিছুটা যদি মনে করুন পুণ্য অর্জন করা যায়, তো চেষ্টা করতে হবে। আর আমি এখানে নতুন কুর্তা পরেছি, ঠিক আছে, এটাকে নতুন কিনেছিলাম, তো বেশ কালারটা পছন্দ হলো বলে কিনে নিয়েছি। কোনো রকম কাজকর্ম নেই, প্লেন একদম, পকেট আছে, কিন্তু খুব ভালো লাগবে। আমি ফোল্ড করে নিয়েছি হাতাটা যাতে অসুবিধা না হয়। আর আপাতত আমি একটু চাটা খাই, চাটা খেয়ে আপনাদেরকে এখান থেকে কী সিন দেখা যাচ্ছে সেগুলো দেখি। শুধুমাত্র কামাখ্যা মায়ের দর্শন নয়, আরও অনেক কিছু দেখতে যাব আজকে। আর আজকে ফ্লাইটও আছে, আজকে বাড়ি যেতে হবে। তো চলুন, আপনাদের সাথে কিছুক্ষণ পর দেখা হচ্ছে। ততক্ষণ এখানকার যে প্রাকৃতিক দৃশ্য সেটা দেখতে থাকুন। এখন সকাল 6:20 বাজে, আর আমরা এই যে মেন গেট আছে কামাখ্যা মায়ের দর্শনের, এই মেন গেট দিয়ে এখন ভেতরে প্রবেশ করে গেছি। আর আমরা এখন এই রাস্তাটা দিয়ে ওপরের দিকে উঠছি। তো আসলে কি হয়, অম্বুবাচী মেলার সময় এখানে গাড়ি অ্যালাউড নয়, শুধুমাত্র পুলিশ গাড়ি কিংবা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে সেইগুলোই অ্যালাউড, বাকি কোনো পার্সোনাল গাড়ি এখানে অ্যালাউ করে না। কিন্তু বাকি সময়, বছরের বাকি সময়ে আপনারা যদি আসেন, এই রাস্তা দিয়ে গাড়ি করে যাওয়া যায়। তো সেটা আমাদের জন্য একটা ভালো বা খারাপ হলো। এই দেখুন লেখা আছে অম্বুবাচী মেলা, এখানে রেস্ট নেওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছে। আর এখানে সমস্ত আমাদের ওখানে যেমন তারকেশ্বরে জল ঢালতে যাওয়ার সময় যেমন ক্যাম্প করা থাকে, এখানে দেখুন মেডিকেল সার্ভিসেস বা চিকিৎসা কেন্দ্র খুলেছে, যাতে মানুষজন যারা মনে করুন দূর দূর থেকে আসছে, তাদের যদি কোনো অসুবিধা হয় সেগুলো জানতে এখানে সলভ করা যেতে পারে। তো প্রচুর তো লোক আছেই, ভাবুন এত সকালে ঘুম থেকে উঠেছি আমরা, উঠে এত তাড়াতাড়ি এখানে আসার চেষ্টা করছি যাতে ভিড়টা কম হয়, কিন্তু তাতেও মানুষের ভিড় কিন্তু এখানে কম নেই। দেখুন একবার, ভিড় তো ভালোই আছে। আর অত তাড়াহুড়ো নেই, আস্তে আস্তে করেই উঠবো। বাবা মা, এই তো বাবা মার পিছনেই আছে, তো সবাই মিলে একটু আস্তে আস্তে যাওয়া হচ্ছে। তো চলুন আপনাদেরকে এখানকার কেমন দৃশ্য সেটা দেখতে থাকুন।
আমরা এই গণেশ মন্দির যে রাস্তাটা বলছে ওই রাস্তাটা দিয়ে এগিয়ে যাচ্ছি ওপরের দিকে। তো এখানে অনেক পুলিশ আছে, অনেক ভালো ভালো মানুষজন আছে। আর অসমের যারা মানুষজন আছে, যারা অসমী ভাষায় কথা বলছে, তারা কিন্তু বাংলা ভাষা পুরো বোঝে, খালি লিখতে একটু পার্থক্য হয়, কিন্তু বলতে গেলে একই, ঠিক আছে। আর এখানে লোকটা মানে পুলিশ যে অফিসার ছিল তিনি বললেন এইটা হচ্ছে শর্টকাট, কিন্তু শর্টকাট মানে কি, এটা তো প্রচুর সিঁড়ি আছে, বলছে প্রায় 1000 সিঁড়ি আছে, সেটা বেয়ে উঠতে হবে। তো দেখা যাক, চলুন আস্তে আস্তে দেখুন, ভিউটা দেখুন। এখন সকাল 7:04 বাজে, আর ভিড় দেখে মনে হচ্ছে আমরা মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি। লেখাই আছে ওখানে কুপন সংগ্রহ করতে বলছে, কিসের জন্য জানি না। যদিও ভিড়টা দেখুন একবার, এখানে প্রচণ্ড ভিড় আর সাথে প্রচণ্ড গরম, তার মাঝেই কিন্তু আমরা যাচ্ছি। আর প্রার্থনা করছি যে পরিমাণ কষ্ট আমরা এই নিচ থেকে মন্দির পর্যন্ত আসতে করেছি, সেই পরিমাণ সাফল্য যেন আমরা জীবনে পাই। তো চলুন, এদিক দিয়ে সবাই যাচ্ছে, তো আমরা এদিক দিয়ে যাই। তো অবশেষে আমরা তিলক পরে নিয়েছি। এখানে অনেক ঠাকুমা আছে, তো যারা আমাদের তিলক পরাবার জন্য দাঁড়িয়ে আছে, তো তাদের কাছ থেকে তিলক পরে নেওয়া হয়েছে। জানি না এই গরমে কতক্ষণ থাকবে, তবুও চেষ্টা করছি। যে আমি আর মা আছি, কিন্তু বাপি কোথায় গেল এখনও বুঝতে পারছি না। এখানে সব জায়গায় পুলিশ ক্যাম্প আছে, আপনার কোনো রকম অসুবিধা হবে না, তার জন্য সমস্ত ব্যবস্থা এনারা করে দিয়েছে। এটাই হচ্ছে মেন এন্ট্রান্স। তো এখান দিয়ে আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি। তো এখানে দেখুন, হুইল চেয়ার যাদের আছে তাদেরকে ফ্রি সার্ভিস দেওয়া হচ্ছে। আর জুতো পরে এখানে ঢোকা যাবে না, একদম স্ট্রিক্টলি ইনস্ট্রাক্ট করা আছে যারা পুলিশ আছে তাদেরকে। তো সামনে দেখুন এবার লাইন তৈরি হয়ে গেল, তো এই লাইন দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এখন সকাল 7:24 বাজে, আর আমরা এখন আছি গৌহাটি মা কামাখ্যা মায়ের মন্দিরের একদম সামনে। তো পাশেই হচ্ছে মায়ের মন্দির, যার ভিতরে মানে কুণ্ডটা রাখা আছে। তো এখানে মানুষজন এসে পুজো দিচ্ছে, মানে পুজো দেওয়ার তো কোনো ব্যবস্থা নেই, মন্দির বন্ধ আছে, কালকে মন্দির ওপেন হবে, কিন্তু মানুষজন মন্দিরকে ছুঁয়ে প্রণাম করছে। মানে মনে করুন কত কষ্ট করে এখানে আসা, বা মনে করুন জীবন হয়তো একবারই চান্স পেয়েছি এখানে আসার, তো সেই যে একটা পূর্ণ প্রাপ্তি সেটা এখানেই হচ্ছে। তো দেখছি মানুষজন কত মানে ভক্তিভর এখানে এসেছে, কত দূর দূর থেকে এসেছে মানুষজন এখানে ধ্যান করছেন দেখুন। আর মেন মন্দিরটা এইটা, খুবই সুন্দর মেন মন্দির। তো আস্তে আস্তে আমরা কি করি, আমরা একটু মন্দিরটাকে একবার রাউন্ড দিয়ে ঘুরতে হয়। তো এইটা দিয়ে এখন আমরা এগিয়ে যাচ্ছি, এই যে দেখুন।
কত মানুষের ভিড় একবার খালি দেখুন। মানে অসংখ্য মানুষের ভিড় এখানে এখন আছে। মানে অম্বুবাচী মেলার জন্য মানুষজন এখানে এসেছে দূর দূরান্ত থেকে। আমরা যেমন এসেছি কত দূর থেকে। আর মানে এটা একটা বলতে গেলে ভালো দিকই হলো যে এরকম একটা সময় আসা হলো, যার জন্য স্পেশাল কিছু মুহূর্ত এখানে আমরা মানে দেখতে পেলাম আর কি। তো আপনারাও দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। অন্য সময় এলে তো নর্মাল মন্দির দেখতে পেতাম, কিন্তু এটা স্পেশাল টাইমে এসেছি বলে এত সুন্দর একটা অনুষ্ঠান, এত লোকজন, এত আনন্দ দেখতে পাচ্ছি। তো আস্তে আস্তে আমরা একটু বেরোবার চিন্তা ভাবনা করি, কারণ আরও অন্যান্য জায়গায় যেতে হবে। আর আজকে যেহেতু শেষ দিন, আজকে ফ্লাইটও আছে 3টের সময়। তো চলুন আপনাদেরকে এই মন্দির চত্বরে কিছু ভিডিও দেখতে থাকুন, ততক্ষণ আমরা একটু এক্সিট নিই। তো যে কুণ্ড আছে তার দর্শন তো হয়নি, কিন্তু মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করেছিলাম, প্রণাম করলাম, খুব ভালো লাগলো। আর এখান থেকে টিপ পরিয়ে দিচ্ছে খুব সুন্দর করে। এই দিক দিয়ে এন্ট্রি আছে আর এই দিক দিয়ে হচ্ছে এক্সিট। তো আমরা প্রবেশ করেছি, খুবই ভালো লাগছে। এখানে প্রচুর আওয়াজ আছে, জানি না আপনারা শুনতে পাচ্ছেন কি পাচ্ছেন না। তো এখানকার কিছু ভিডিও দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখন সকাল 8টা বাজে, আমরা এইমাত্র মন্দির চত্বর থেকে বেরিয়ে পড়লাম। তো মন্দির দর্শন হয়েছে, মন্দিরের ভিতরে প্রবেশ করেছি। শুধুমাত্র যে কুণ্ডটা আছে সেই কুণ্ডটা এখন অম্বুবাচী মেলার জন্য বন্ধ আছে, কিন্তু মন্দির দর্শন খুব সুন্দরভাবে করলাম। এখানে প্রচুর সিকিউরিটি দিয়েছে, তার জন্য কোনো সমস্যা হচ্ছে না। খুব সুন্দর করে এনারা ক্রাউড ম্যানেজমেন্ট করছেন, যেটা দেখে খুবই ভালো লাগছে। আর দেখুন এদিকে লোকজন সব বেরিয়ে পড়ছে, আর খুব ভালো পরিস্থিতি করেছে। আর সবাই সিটি বাসে যাতে বেরিয়ে যায় ঠিকঠাক করে, কোনো সমস্যা না হয়। চলুন বাড়ির দিকে রওনা দেওয়া যাক। বাড়ি বললে ভুল হবে, হোমস্টের দিকে। এখন 8:40 বাজে, আমরা এখন নিচের দিকে যাচ্ছি। আর এখানে বিভিন্ন জায়গায় কত রকম কিছু খাওয়াচ্ছে। তো আমরা এইমাত্র দুধ চা আর কি ছিল ওটা, নিমকি, দুধ চা নিমকি এইমাত্র আমরা খেলাম। খেয়ে দিয়ে এই নিচের দিকে যাচ্ছি। আর সব জায়গায় জল, চা, ঠিক আছে। এই দেখুন এখানে আবার কী খাওয়াচ্ছি বুঝতে পারছি না, এখানে বরফ জল দিচ্ছে। তো এই মানে গরমকালে কি করবে মানুষ, এটা হচ্ছে পুণ্য অর্জন করার জন্য মানুষ দান করছে। তো আমরাও সেই পুণ্য অর্জন করার জন্যই এখানে এসেছি আর কি। তো চলুন আস্তে আস্তে, এই দেখুন এখানে বরফ জল ডোনেট করছে। এখন সকাল 9:18 বাজে। তো আমরা নিচে নামছিলাম, নিচে নামার সময় দেখলাম এখানে পল্টন বাজার, মানে গুয়াহাটির মেন যে মার্কেট, সেখান তরফ থেকে এখানে সারা দিনে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো সকালের খাওয়া দাওয়ার মধ্যে আজকে আছে লুচি, ডাল আর সুজির হালুয়া। তো আমরা খাওয়া দাওয়া করলাম এখানে। এই যে দেখুন কত মানুষজন খাচ্ছে, আমরাও খাওয়া দাওয়া করেছি। খুব সুন্দর রান্না করেছে। আর মনে হয় যত সম্ভব দুপুরেও খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, একজন বলছিল হয়তো রাতেও আছে। তো বেশ খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন চলুন নিচের দিকে যাওয়া যাক।
could try to play, but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. Bloody hands stained from the people who deceive me. Muddy hands break through the chains, go free me.